12টা। আজকে ব্লগটা স্টার্ট করতে করতে একটু দেরি হয়ে গেছে। ভাবছো মানে জানোই তো যে বাড়িতে এত লোকজন না, দিদিরা আছে, বাচ্চা কাচ্চা আছে, আমরা লোকজন কাদের লোক বানিয়ে দিচ্ছি দেখো। আর হচ্ছে তোমার আর এখন যাচ্ছি হচ্ছে শপিং করতে। এই যে আমার এটিএম কার্ড, আমার পয়সা, আমার 3টে এটিএম কার্ড, একটা হচ্ছে মা, দিদি আর পলাশ। যে যার নিজের টাকায় কিনবা, আমার কি টাকার গাছ আছে না, পূজা এটিএম কার্ডটা, 3টে এটিএম কার্ড। তো এখন যাচ্ছি শপিং করতে আমি আর মানে পিউদি যাচ্ছি। এদিকে আয়, শোন এদিকে। এই কি যেন নিরীহ মানুষটা যাচ্ছে না, কারণ গপু এমন হয়েছে যে এখন ওর মাকে ছাড়া থাকেই না, তাই এখন যাচ্ছে না ও। আমি আর এই মহিলাই যাচ্ছি, আর এর পুচকুটাকেও নিচ্ছে না, মানে গুলটুয়ে যাচ্ছে না, কারণ ওর রোদের মধ্যে কষ্ট হবে, তাই ওরা থাকবে বাড়িতে, আমি আর দিদি যাচ্ছি। আর দিদি 1 ঘন্টা আগে রেডি হয়ে বসে আছে আমার জন্য। আসলে আমি একটুখানি স্নান করতে লেট করে ফেলেছি, তারপর পুজো দিলাম। বিয়ে বাড়ি যাচ্ছে, বলেছি বিয়ে বাড়ি। চলো চলো, পরে কথা হচ্ছে, বেরোই এবার। টাটা, এই যে তাকাও, টাটা টাটা টাটা। তুমি ভালো হয়ে থাকবে, হ্যাঁ? তোমার মাকে চালাবে, আমার মাকে চালাবে না। এই দিদি চো চো, দিদি চো 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 চো। আমরা কতটা পাগল হলে ভর দুপুরবেলা বেরিয়েছি, আর বিকেলবেলা বৃষ্টি আসে বলে, নাহলে কিন্তু বিকেলেই যাওয়া যেত। আর বিকেলে কি বলো তো, গুলটু নয় দিনের বেলা একটুখানি রাস্তাঘাটে ঘুরতে পারবে, আর রাত্রেবেলা সেটা পারবে না, বিকেলবেলা সেটা পারবে না। আর বিকেলবেলায় বেশি ভিড় হয় কাঁচরাপাড়া, তাই রোদের মধ্যেই যাওয়া। তাড়াতাড়ি পাটা চালা, ইচ্ছা করছে না মনে হচ্ছে যেতে রোদের মধ্যে। শপিংয়ের কথা শুনলে কোন মেয়েটা না লাফায়। কালকে 1 গাদা জিনিস কিনে এনেছি, আজকেও জিনিস কিনবো। মা তো বারবার বলছে বেশি কিছু কিনবি না, বেশি কিছু কিনবি না। আমি দিদির সাথে যাচ্ছি, কিনবো না আবার। তো চল একেবারে কাঁচরাপাড়া গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। কাঁচরাপাড়া চলে এসেছি, আর প্রথমে এসেছি স্টাইল বাজারে। স্টাইল বাজারে এসেই সবে ক্যামেরাটা অন করেছি, আর ওখান থেকে বলা হলো যে ভিডিও করা যাবে না। তো কি আর করা যাবে, ভিডিও করতে পারিনি, অফ করে দিয়েছি ক্যামেরা। অনেক শপিং হয়ে গেছে, মানে হাতে পুরো ব্যাগ হয়ে গেছি, ভিখারি হয়ে গেছে। কিন্তু যেখানেই যাচ্ছি ভিডিও করতে দিচ্ছে না, তাই তোমাদের আমি ভিডিও করে দেখাতে পারছি না। বাড়ি গিয়ে তোমাদের সাথে শেয়ার করব কি কি কিনেছি। এখন যাচ্ছি হচ্ছে লাঞ্চ করতে, প্রচণ্ড খিদে পেয়ে গেছে, কারণ দিদি আমাকে ট্রিট দেবে। অনেক কিছু খেয়ে নেবো দিদির থেকে। রেস্টুরেন্টে চলে এসেছি 2 বোন মিলে। এখন দিদি অর্ডার দিচ্ছে খাবার দাবার। তো খাবার দাবার অর্ডার দেওয়া হয়ে গেছে, এখন দুজন মিলে একটুখানি গল্প করছি, মানে কি কি শপিং করেছি এগুলো নিয়েই গল্প করছি, আর ওয়েট করছি কখন খাবারগুলো আসে। তো দেখি কখন খাবার দেয়, তখন তোমাদেরকেও দেখাচ্ছি কি খাবার অর্ডার করেছি। স্টার্টারে অর্ডার করেছিলাম ফিশ ফ্রাই, আর মেন কোর্সে ছিল বাটার চিকেন, তার সাথে মিক্সড ফ্রাইড রাইস। আর এই বাটার চিকেন খেতে তো আমি খুব ভালোবাসি, আর চোখের সামনে এতগুলো খাবার দেখে আর কথা বলতে ইচ্ছা করে। চলো তাড়াতাড়ি খেয়ে নিই। ভাই আমরা বাঙালি দিদি, আমাদের এসব হয় না দিদি। আমরা ছাদ দিয়ে খাই। আগাই অকাত, আপনি অকাত। মানে হাত দিয়ে খা, হাত দিয়ে খা। সবসময় টেস্টি, আমার আর জায়গা নেই, ওই খাক। এই যে পেছনের ব্যাগ, এই যে হাতে ব্যাগ, শোচনীয় অবস্থা, এত ব্যাগ টেনে এনে। এবার বাড়ি যেতে পারলে শান্তি। অবস্থা মুখের আমাদের ফেসিয়াল করে গ্লো গ্লো লাগছে। আজকে কিন্তু মার বার্থডে না, আর আমরা এখন মাকে দিয়ে কেক কাটাচ্ছি। কেন কেক কাটাচ্ছি, মা কেকটা কেটে নিক, তারপর তোমাদের সাথে শেয়ার করব। মা এখন মার 2 নাতি নাতনিকে নিয়ে বসে পড়েছে। থোড়ি একা একা কেক কাটবে নাতি নাতনি থাকতে। ভাবি তাকাও, গুলটু তাকাও, কেক কাটার আগে আরেকজনের কেক খাওয়া হয়ে গেছে। কাটো 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 কাটো। আমাদের বাচ্চা কাচ্চা আছে বলে আমরা স্পার্কেলটা ধরাতে পারলাম না। মা এখন কেক কাটবে। কাটো কাটো। হ্যাপি মাদার্স ডে টু মা, সন্টু মা। এবার কেক খাও, কেক খাও, কেক খাও।
মাকে একটু খাওয়া, মাকে একটু খাওয়া, তুই কেটে খাওয়া, তুই কেটে একটু মাকে খাওয়া। ক্যান্ডেল বাবা ভাই আছে না, ওই জন্য ওটা জ্বালালাম না। মার বড় মেয়ে, তুই মাকে খাওয়া। ও মা খাও, বেশি করে খাও। ও মা তুমি খুশি তো মা? আরেকবার খাও মা। ও মা তুমি খুশি তো মা? আগে খাও। টাকা আগের দিকে মা তুমি খুশি তো? হ্যাঁ খুশি। আরেকজন কেক দিল একদম হেঁটে। হাত ধরে রেখেছি, আমি হাত ধরে রেখেছি, করতে পারবে না। উল্টোর মুখটা দেখো। তোমরা নিশ্চয়ই ভাবছো হঠাৎ করে মা কেক কাটলো কেন, আজকে তো মায়ের বার্থডে না। তো চলো তোমাদের সাথে শেয়ার করি কথাটা। আসলে কি বলো তো, সামনেই তো মাদার্স ডে গেল। কি হয়েছে মা? ও এখন গুলটুকে লিপস্টিক পরিয়ে দিতে হবে, আমি যেহেতু পরেছি। যাও মানু আসি, যাও। কি বলছিলাম ভুলে গেলাম। আসলে সামনেই তো মাদার্স ডে গেল, তো তখন তো আমি মার কাছে ছিলাম আর দুই দিদি ছিল না, তাই সেলিব্রেট করতে পারিনি। আর আমার মার বার্থডে মা নিজেই জানে না কবে, আর মা না জানলে আমরা কি করে জানবো, তাই মার বার্থডে সেলিব্রেশন করা হয় না। তাই দিদি আজকে প্ল্যান করলো, তো মাদার্স ডে সেলিব্রেশনটা আজকে করো। আসলে দিদি চলে এসেছে তাই একটুখানি হয়ে গেছি। মাদার্স ডে সেলিব্রেশনটা আজকে করব, তাই আমরা কাঁচরাপাড়া গেছিলাম, আসার সময় কেক নিয়ে এসেছি, ওই কেকই কাটা হলো। মা তো আজকে বিশাল খুশি, কারণ মার লাইফে প্রথম মা কেক কাটলো। আর আজকে বাবু থাকলেও খুব খুশি হতো। কি হয়েছে মা? সারাদিন অনেক খাটাখাটি গেছে, তো রোদের মধ্যে অনেক ঘুরেছি, তো এখন একটুখানি রেস্ট নেব। আর কি কি কিনেছি তোমাদের সাথে তো শেয়ার করা হয়নি, আমি ওটা একটু রেস্ট নিয়ে কিছুক্ষণ পরে তোমাদের সাথে শেয়ার করবো, তখন তোমাদের সাথে কথা হবে, ঠিক আছে? আগে দিদি কি কি জিনিস কিনেছে সেগুলো দেখাচ্ছি, কারণ আমার দিদি প্রচুর জিনিস কিনেছে, আমি বেশি কিছু কিনিনি। আগে শাড়িগুলো দেখাই দিদি। আমি কিন্তু একটা শাড়িরও নাম জানি না, ওখানে নামগুলো বলেছিল কিন্তু ভুলে গেছি। তুই ভাঁজ নষ্ট হয়েছে। এই যে এই শাড়িটা কিনেছে, আমার দিদির অনেক দিনের শখ ছিল এই হলুদ আর রানী কালারের কম্বিনেশনের একটা শাড়ি কিনবে। তো দোকানে গিয়েও ছবি তুলে রেখেছিল, দোকানে গিয়ে এরকম কালার কম্বিনেশন দেখিয়েছে, দারুণ লাগছে শাড়িটা। সবগুলো তিনটে শাড়ি কিনেছে ও, তার মধ্যে এই শাড়িটাই আমার সবথেকে ভালো লাগছে। পরেরটা দেখাচ্ছি। এটা হচ্ছে 2 নম্বর শাড়ি। এই শাড়িটার পাড়টা এত সুন্দর না, মানে দারুণ লাগছে। এবার হচ্ছে 3 নম্বর শাড়ি। এই শাড়িটা হচ্ছে, এটা দিদির শাড়ি না, এটা মার শাড়ি। এই শাড়িটা দিদি মাকে কিনে দিয়েছে। আমার মার অনেক দিনের শখ ছিল এরকম একটা প্রিন্টের শাড়ি পরবে। এটাকে কি কোটি শাড়ি বলে নাকি কি বলে আমি ঠিক জানি না। তো ঠান্ডা লেগে গেছে, আর হচ্ছে কি বলবো ভুলে গেছি, পরে বলবো। এই শাড়িটা নেক্সট শাড়ি, এই শাড়িটার নাম আমি জানি, এটা হচ্ছে জিমিচু শাড়ি। কালারটা দেখেছো, মানে ফার্স্ট আমি গিয়ে বলেছি জিমিচু শাড়ি দেখাও, ওনারা এটা দেখিয়েছে আর এটাই নেওয়া হয়েছে। এত সুন্দর লাগছে। আমি শাড়িটা খুললাম না, একটু সিল্কের তো, খুললেই পুরো এলোমেলো হয়ে যাবে, আমি ভাঁজ করতে পারবো না। তোমাদের কোন শাড়িটা ভালো লেগেছে কমেন্ট করে জানিও। গুলটুর জন্য কিনেছি এই জামাটা খুললাম না, ক্যাটালগটা দেখো, দেখতে পাচ্ছ নাকি জানি না। এই জামাটা আমি না জামা কাপড় ভাঁজ করতে পারি না, এই জন্য আমি জামাটা খুলতে পারলাম না। কফি মগ কিনেছে, এরকমই সেম আরেকটা কিনেছে, আমি একটাই দেখাচ্ছি তোমাদের। ভিজে কেন ভেতরে, কি গন্ধ বাজে। এই যে কফি মগটা কিনেছে। গুলটুর জন্য একটা কিউট ব্যাগ কিনেছে, আমার কিউট গুলটুর জন্য কিউট ব্যাগ। এটা পেয়ে তো গুলটু খুব খুশি হয়ে গেছে। সরি। এই যে এই জুতোটা কিনেছে দিদি, পাখাটা অফ করে রেখেছি, প্রচন্ড গরম লাগছে। এই জুতোটা কিনেছে, আর একটা জিন্স কিনেছে দিদি। আমি একদম কম কিছু কিনেছি। আমি যখন যাচ্ছি আমাকে মা বলেই দিয়েছে তোর আলমারিতে জামা কাপড় রাখার জায়গা নেই, বেশি কিছু কিনবে না। আর আগের দিন তো চুড়িদার দুটো কিনে নিয়েছি, মানে চুড়িদার দুটো না, একটা চুড়িদার একটা কুর্তি কিনে নিয়েছি, তাই বেশি কিছু কিনিনি। এই টপটা কিনেছি, আর একটা লেগিংস কিনেছি ব্লু কালারের। কালকে যে কুর্তিটা কিনে এনেছিলাম একটু সবুজ কি যেন কচি কলা পাতা যাই কি বলে, ওটার সাথে পরার জন্য এই লেগিংসটা কিনে এনেছি। এখানে আমি আরো একটা জিনিস খুঁজে পেয়েছি, দিদির লেগিংস, এটা রেড কালার। ও আমি একটা জুতো কিনেছি, দাঁড়াও দেখাচ্ছি। জুতোটা কিনেছি বলে মার কাছে একটু ঝাড়ও খেতে হয়েছে, প্রচুর জুতো তাও কিনে এনেছি। এই যে
তো শপিংগুলো কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, ভিডিওটা এখানে এন্ড করছি। নেক্সট ব্লগে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।